আজকে আমরা শিখব কিভাবে কোরেলড্র 11 এ বিভিন্ন প্রকার লোগো বানাতে হয়। তো প্রথমে আমরা স্টার প্লাস নামক একটা টিভি চ্যানেলের লোগো বানানোটা দেখব কিভাবে হয়। তো প্রথমে স্টার বানানোর জন্য টুল বাক্সে চলে যাচ্ছি, পলিগনাল টুলে ডাবল ক্লিক করে একটু সেটআপ করে নেব। এখানে পলিগন টুল যে অপশনটি রয়েছে, তো তাতে পলিগন স্টার, পলিগন এজ স্টার এই অপশনটি চুজ করে নেব। এরপর নাম্বার অফ পয়েন্টস ওর সাইডের সংখ্যাটি 5 করে নেব। সাইডে ক্লিক করে আমরা সংখ্যাটি বাড়াতে পারি, কমাতে পারি, যদি কম থাকে বা বেশি থাকে তাহলে অ্যাডজাস্ট করে নিতে হবে 5। আর শার্পনেসটি 50। এটা করে নেওয়ার পর আমরা ওকে বাটন প্রেস করব এবং ক্লিক করে ড্র্যাগ, তো তাতে একটি স্টার শেপ হয়ে যাবে। স্টার শেপটি নেওয়ার পর আমি পিক টুল নিয়ে নেব, টুল বার থেকে পিক টুলে ক্লিক করলাম, হয়েছে। এরপর অ্যারেঞ্জে গিয়ে অ্যারেঞ্জ রিবনে গিয়ে আমি কনভার্ট টু কার্ভ করে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি টুলবার থেকে শেপ টুল নেওয়ার পর এই দিকের সাইডটাতে মাঝখানে এরকম মাউসের ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে একটি পয়েন্টার তৈরি হয়ে যাবে। তারপর এই পয়েন্টারটি ধরে আমি ড্র্যাগ করে নেব একেবারে এইদিকে কর্নার বরাবর। তারপর এই দিকের সাইডটাতে আমি রাইট ক্লিক করে টু কার্ভ করে নেব। তারপর মাঝখানে ধরে হালকা করে বেন্ডিং করে দেবো, একটু বেন্ড করে নেব যাতে এটা একটু অ্যারোর মতো শেপ নিয়ে নেয়। তারপর একই রকমভাবে এই দিকের লাইনটাতেও রাইট ক্লিক করে টু কার্ভ এবং মাঝখানে ধরে এটাকেও আমি সেইভাবে একটু ধনুকের মতো বাঁকিয়ে নেব। তো আমার যে শেপটি বানানো ছিল সেটা বানানো হয়ে গেছে। এবার কালার ফিল করে নিচ্ছি, যে কোনো কালার ফিল করতে পারি আমরা। ওকে, সাইডে একটু সরিয়ে রাখছি। এরপর যেটি দরকার সেটা আমার একটি রেক্টাঙ্গল শেপ আমি এখান থেকে টুলবার থেকে নিয়েছি রেক্টাঙ্গল টুলটি নেওয়ার পর আমি এভাবে ক্লিক করে ড্র্যাগ করলাম। এরপর পিক টুল আবারও নিয়ে নিচ্ছি। পিক টুল নেওয়ার পর আমি দুটো কর্নার, টপ লেফট কর্নার, এখানে জাস্ট একবার ক্লিক করে হালকা একটু ঘুরিয়ে নিচ্ছি, কিছুটা বেন্ড করে নিচ্ছি। একই রকমভাবে এইদিকে ডাউন রাইট কর্নারে ক্লিক করে এদিকটাও আমি খালি কিছুটা বেন্ড করে নিচ্ছি। ওকে, এরপর বাম সাইড থেকে একটি রুলার টেনে নিচ্ছি। আমি শেপটিকে দুটি ভাগে ভাগ করতে চাই, তো সেই জন্য আমি একটা রুলার টেনে নিলাম। এরপর আমি নাইফ টুল, যেখানে আমরা শেপ টুল নিয়েছিলাম ওইখানে কর্নারে ক্লিক করে নাইফ টুল নিয়ে নেব, ছুরি। তো এইখানে ছুরিটা যখন সোজা দেখাচ্ছে ক্লিক করলাম, ক্লিক করে আমি নিচের দিকে একেবারে সোজা করে টেনে নিলাম। এরপর আবারও আমি পিক টুল নিলাম এবং এইদিকে শেপটা আমি একটু কালার করে দিলাম। এবার আমার এই রুলারটির আর প্রয়োজন নেই, রাইট ক্লিক করে এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপর পিক টুলের সাহায্যে এই শেপটিকে প্রয়োজন মতো ছোট বড় করে আমি এখানে ভেতরে প্লেস করে দিলাম। এরপর আমি এখানে একটু লিখে নেব। টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নেওয়ার পর এখানে ক্লিক করছি, ক্লিক করে টাইপ করে নিচ্ছি কিবোর্ডে স্টার। তো ফন্টটা আমি একটু চেঞ্জ করে নেব, ফন্টটা তোমাদের পছন্দ মতো। তো আমি এখানে এরিয়াল ফন্টটা ব্যবহার করলাম, একটু বোল্ড করে নিচ্ছি, লেখার সাইজটা একটু বড় করে নিচ্ছি। এরপর এটাকে পিক টুলের সাহায্যে সরিয়ে শেপের ইনসাইডে রেখে দিলাম, হোয়াইট কালার করে দিলাম। এর আরেকটি কপি বানিয়ে নিচ্ছি। এবং টেক্সটটাকে এডিট করে লিখে নিচ্ছি প্লাস। এখন পিক টুলের সাহায্যে আমি এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে গ্রুপ করে নিতে পারি, তাহলে আমার স্টার প্লাসের লোগোটি রেডি হয়ে যায়। তো এইভাবে আমরা স্টার সংক্রান্ত যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে স্টার দিয়ে, সেগুলো বিভিন্ন ডিজাইন বানিয়ে নিতে পারি খুব সহজে।